আজকে যেভাবে ফুল দিয়া, যেভাবে স্টেজ করে, যেভাবে প্যান্ডেল করে এরকম একটা জান্নাতি মঞ্চ তৈরি করা হয়েছে, আটকান জান্নাতের ফিরদাউস নামক জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা স্টেজ সাজাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই স্টেজের প্রধান বক্তা হবেন আল্লাহ, আর দ্বিতীয় বক্তা হবে বিশ্ব নবী, নূর নবী, আমার আপনার প্রাণের ছবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে জান্নাতবাসীরা সভাপতি সাহেব যেভাবে মাইকিং করে করে বলে দিচ্ছে এই পর্যায়ে আলোচনা করবে অমুক, এই পর্যায়ে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, এইভাবে ভলান্টিয়ারের দায়িত্ব নেবেন একজন সুরালিত কণ্ঠের নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াঢালা কণ্ঠের মালিক করেছিলেন, যিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন সেই নবী সাগরের ভিতরে যত মাছ, তামাম মাছ উপরে এসে এসে দাউদ নবীর জাবুর শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রবিবার সোমবার দিন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তার জাবুর কিতাব তেলাওয়াত করতেন। ওই দিন আকাশের উড়াল পাখির উড়াল বন্ধ হয়ে যেত, দাউদের কাছে বসে বসে তারা কোরআন শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়ান জানোয়ার, কীট পতঙ্গ, সব বিচ্ছু কেউ কাউরে ধরতো না, কেউ কাউরে খাইতো না, সবাই একের পর এক এসে হযরতে দাউদের জাবুর শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন মাছ ধরা নিষেধ করে দিয়েছিলেন নবী, কিন্তু এক শ্রেণীর মানুষের নবীর কথা অমান্য করে তারা মাছ ধরেছিল, আর মাছ ধরে খাওয়ার কারণে নবীজি তাদের জন্য বরদোয়া করেছিলেন। দাউদ আলাইহিস সালামের বরদোয়ার কারণে ওই মাছ যারা যারা ওই দিন ধরে ধরে খাইছিল, যুক্তি করে পাকড়াও করে, ওই লোকগুলো হনুমান আর বানরে পরিণত হয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, ভাইরা আমার, সেই দাউদ আলাইহিস সালাম ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবেন। উনার মুখে আমার নবীর প্রশংসা শুনতে শুনতে হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতীদের কোনো হুঁশ থাকবে না। দুনিয়ায় কত কণ্ঠ শুনেছি, হযরতে দাউদ নবীর মতন কণ্ঠ কোনোদিন শুনিনি। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম এক পর্যায়ে বলতে বলতে কিছুক্ষণ পরে দাউদ নবী ডাক দিয়ে বলবে, ওগো জান্নাতবাসীরা, আজকে আমার কাছে যে নবীর, যে বিশ্ব নেতার সরে দোয়া নবীর প্রশংসা তোমরা শুনলে, এই নবীকে তোমরা কি কোনোদিন দেখছো নাকি? জান্নাতীরা বলবে, হুজুর, যে নবীর ওয়াজ শোনার জন্য রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা বসে বসে শীত অপেক্ষা করেছি, নতুন স্ত্রী ফেলে দিয়া যে বিশ্ব নবীর কথা শুনতে আমরা চলে গেছি মাইলকে মাইল রাস্তা, নবী গো, সেই বিশ্ব নবীকে তো আমরা দেখতে পাই না। আমার নবী স্টেজের ভিতরে কোথায় থাকবে কেউ জানবে না। সূরা রহমানে তাফসীর করতেছি, কোথায় থাকবে নবী কেউ জানবে না। কিছুক্ষণ পরে নবী গিয়ে দাউদ আলাইহিস সালাম যখন ডাক দিবেন, আয়া কায়াম ইয়া নবী আল্লাহ, হুজুর, আপনার উম্মতেরা আপনাকে দেখার জন্য মারিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি মজলিসের মধ্য দিয়ে একটা রাস্তা করে দেওয়া হবে, ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার নবীজি, ফেরেশতা দেখা যাবে পরকালে। আজকে ফেরেশতা আপনারা দেখতে পাচ্ছেন না, একদিন আমরা এই ফেরেশতা দেখব, ওরা আমাদের দেখবে না। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ ফেরেশতা নিয়ে
ওয়েলকাম সাথে স্বাগতম জানাইতে জানাইতে নবীকে নিয়ে স্টেজের উপরে উঠাই দিবেন। আমার নবীজি কি ওয়াজ করবেন, তার মিষ্টি কণ্ঠ দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই সূরা যারা সকালবেলা পড়ার প্রথম যোগ্যতা আছে, অভ্যাস আছে, এই সূরাটা আপনারা পড়বেন। আর নবীজি জান্নাতের মধ্যে বলবে, সব অর্থ আপনারাই বুঝতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভাষা হবে আরবি, সমস্ত জান্নাতের আরবি ভাষায় কথা বলবে। এই দুনিয়ায় যারা গোমা ও বাবারা, যারা আরবি শিখলেন না, যারা আরবি পড়তে পারলেন না, নবীজির ওই মিষ্টি কণ্ঠের আওয়াজ শোনা হবে না। যারা বলেন ঠিক কি না? যদি কেউ ইংরেজি না পারেন, আপনাকে যদি বলি হাউ আর ইউ, আপনি বলবেন কি বলছেন গো হুজুর, আমি তো বুঝি না। এখানে বলা উচিত আপনাকে আই অ্যাম ফাইন। যারা বলেন ঠিক কি না? আমি যদি বলি হাউ আর ইউ, কেমন আছো, আপনি বুঝবেন না। ঠিক তদ্রূপভাবে আরবি যারা না জানে, হাজার হাজার আমল আপনি করে যেতে পারেন, কিন্তু ওই দিন নবীজির ওয়াজ আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ বলেন। কি বুঝবেন না কি আপনার আওয়াজ? আরবি না জানলে কি আরবি বোঝা যায়? এক লোক সৌদি আরবে গেছে। যদি বলেন কোথায় গেছে? সৌদি আরবে গেছে। সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসছে, এসে বলছে, বিবির সঙ্গে গল্প করছে, বিবি রে, সৌদি আরব গিয়েছিলাম, সব ভাষা আরবিতে বলে, একটা ভাষা খালি আর বাংলায় বলে, সেটা হলো আজান। সেটা বলেন কি? একটা কথা শুধু বাংলায় বলে, সেটা হলো আজান। যখন সময় হয় বাংলাতে আজান দেয়, আর সব আরবিতে বলে। আচ্ছা, আজান কি বাংলা ভাষায় হয়? জোরে বলেন। আজান কি ভাষায় হয়? আরবি ভাষায়। জোরে বলেন কি ভাষায়? ওই লোকটার প্রতিদিন শুনে শুনে মুখস্থ হয়ে গেছে দেখে ওইটাই শুধু উনি জানতে পেরেছে, বুঝতে পেরেছে। আমার বন্ধুগণ, এই জন্য আপনারা কোরআনের কাছে আসছেন, কোরআনের মাহফিলে আসছেন, কোরআনের হকটাকে আদায় করার জন্য চেষ্টা করবেন। কোরআনের হক কোনটা? কোরআন বলছে, আমাকে তুমি তেলাওয়াত করো, আমাকে তেলাওয়াত শিখো, আমার হক আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আল্লাহ তাআলা কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন যদি আপনি তেলাওয়াত শিখতে পারেন, এই কোরআন যদি আপনি পড়তে পারেন, আপনার মান কতটা হবে হাসরের ময়দানে একটা উদাহরণ দিলে বুঝবেন। বাসার ভিতরে, আপনার ঘরের ভিতরে শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, পালঙ্ক অনেক সুন্দর সুন্দর দামি দামি কাঠ দিয়ে আপনি বানাইছেন। সারাদিন যদি পাও লাগে, একটা বারের জন্য কেউ কি মনে করে সালাম করা লাগবে? যদি বলে মনে করে নাকি? কিন্তু একটা বাচ্চা কাঠ, ও সারু কাঠ দিয়া আপনি একটা রিহাল তৈরি করেছেন। ওই রিহালে যদি কারো পাও লেগে যায়, বলুন তো, মা হোক আর বোন হোক আর ভাই বাবারা হোক, পাও লেগেছে, মনে চায় একটু চুমা খাই। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পচা কাঠ দিয়ে রিহাল বানাইলেন, একটু নিন দিয়ে শেষেও সমান করলেন না, একটু রং করলেন না, পাও লেগে গেছে, সালাম করবার জন্য মন যদি তৈরি হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দারে, দুনিয়ার মধ্যে অনেক আমল করেছো, আমার কোরআনটা তুমি যখন তেলাওয়াত শিখেছো, ওই কিয়ামতের ময়দানে আমার ফেরেশতার কাছে ওই মরা কাঠের মতো তোমার সম্মান বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিওয়াজ করতেছিলাম, দাউদ আলাইহিস সালাম যখন আমার নবীকে স্টেজে উঠায় দিবেন, এই সময় নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন সূরা শেষ হতে না হতে নবীজি ডাক দিয়ে বলবেন, ওগো জান্নাতীরা, ক্বালু, তোমাদেরকে আল্লাহ পাক যা যা দেওয়ার ওয়াদা করেছিল, এই জান্নাতের মধ্যে তোমরা সব পাইছো নাকি? জান্নাতীরা বলবেন, ক্বালু নাম,
ওগো নবী সব পাইছি, নবীজি বলবেন ওয়ালা দাইনা মাজিদ, সব পাও নাই আরো আছে। জান্নাতীদের পেটের মধ্যে থাকবে কিন্তু মুখের মধ্যে আসবে না। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, বন্ধু এত নিয়ামত পাইছে, যা চাই জান্নাতে তাই পাই, যদি মনে হয় আঙ্গুর খাবো, মুহূর্তের কোলে মাথার কাছ থেকে গাছ উঠে যায়, গাছের মধ্যে আঙ্গুর হয়, আঙ্গুরগুলো মুখের কাছে ঝুলে পড়ে, কে পারে হাত উঁচা করে আঙ্গুরগুলো গালের মধ্যে ছিঁড়ে পড়ে, কে চাবায়, আঙ্গুরগুলো বত্তা হয়ে পেটের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে যদি আপনি মনে মনে ভাবেন, আল্লাহ দুনিয়ায় কত নদী দেখতাম, নৌকা দেখতাম, মাছ খাইতাম, যদি একটা নদী পাইতাম, নৌকা পাইতাম, তাফসীর ইবনে কাসির পড়ে দেখবেন, সঙ্গে সঙ্গে আপনি যেখানে বসে থাকবেন সেখান থেকে একটা বিরাট নদী হয়ে যাবে। ওই নদীতে একটা স্বর্ণের ডিঙ্গি নৌকা ভাসতে থাকবে, আপনি উঠে পড়বেন, নৌকাটা চলতে শুরু হয়ে যাবে, মাছ পর্যন্ত যাওয়ার পরে ওই নৌকার মধ্যে আপনি মনে মনে ভাববেন, নদীতে বুঝি মাছ আছে, একটু মাছ খেতে পারতাম। মুহূর্তের কোলে একটা মাছ লাফ দিয়ে নৌকার উপরে উঠে পড়বে, মাছের এক পেট ভাজি এক পেট ভুনা হয়ে যাবে, আপনি মাছটা খাবেন, কাঁটাগুলো এক জায়গায় রেখে দিবেন, আবার মাছ হয়ে সাগরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির হবে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। পাহাড়ের ওই ঝর্ণা থেকে যাই শোনা যায় কালিমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এবার দাউদ আলাইহিস সালাম ইস্তিরাব হয়ে বসে যাবে, নবী আবার ডাক দিয়ে বলবে, জান্নাতীরা ওয়ালা দাইনা মাজিদ, সব পাওনি আরো আছে। হুজুর কি আছে আপনি বলে দেন। নবী আবার ডাক দিয়ে বলবে যে আল্লাহর জন্য স্ত্রী পুত্রের মায়া ছেড়ে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যে আল্লাহর জন্য রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ নামাজ পড়েছো, যে আল্লাহর জন্য চিল্লাই চিল্লাই ঘুরে ঘুরে বেড়াইছো, সেই আল্লাহকে কি তোমরা দেখছো নি? সুবহানাল্লাহ বলেন। নবী গো, আল্লাহ দেখতে কার না মনে চায়, আপনি কি আল্লাহ দেখাবেন? মুসা নবী আল্লাহ দেখতে চাইছিল, মুসা তো পড়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, পাহাড় পড়ে সুরমা হয়ে গিয়েছিল। আল্লাহ তো নিজেই বলেছিল, বলি আরিনি মুসা, তোর এই চাওনা চোখ দিয়ে আমি আল্লাহ দেখা সম্ভব নয়। মুসা তাও বলেছিল, লাম তারানি, আমি অবশ্যই দেখতে চাই। আল্লাহকে মুসা হয়ে দেখতে পাইনি গো নবী, আমরা বান্দা হয়ে কেমনে আল্লাহ দেখব? আমার আল্লাহ ৭০,০০০ পর্দা দিয়ে ডাক দিয়ে বলবে, নবী গো, তুমি না আমাকে মেরাজে এসে দেখে গেছো, তুমি না আমাকে বলেছিলে আল্লাহ এই যে পায়া ধরলাম আর ছাড়বো না, আমি নবী হয়ে দেখলাম আমার উম্মত দেখবে না। আমি নবী তো তেমন নবী নই, আমি আপনাকে দেখেছি, উম্মত দেখতে পাবে না, আমি তো তেমন নবী না। আল্লাহ কো, কেমনে আমার উম্মতের আপনারা দেখবে? এই কথা না বলে দাও পর্যন্ত আরশের পায়া ছাড়ব না। আল্লাহ তো তখন বলেছিল, বন্ধু
মাফকুকা ইয়া আইয়ুহান নবী, আমার আরশের পায়ে ছেড়ে দাও, জমিনে যাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার উম্মতেরা যদি নামাজের মুসাল্লার মধ্যে চলে যায়, আমার কুদরতি পায়ে যদি সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে 3 বার ডাক দিতে দেরি, আমি আল্লাহ আরশ ছেড়ে তোমার বান্দার সামনে উম্মতের সামনে আসতে আমি আল্লাহ দেরি করব না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মি'রাজুল মুমিনিন, জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ হলো বান্দার জন্য মেরাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দ্বিতীয় বক্তা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি আলোচনা খুব সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক ৭০,০০০ পর্দা থেকে ডাক দিয়ে বলবেন, এ বান্দারা তোমরা কি শোনোনি আমি আল্লাহ এমন ক্ষমতা তোমাদের দিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। শেষ জামানায় আমার উম্মতেরা নবীর এমন ক্ষমতা তাদের দেওয়া হবে, তারা যদি ইচ্ছা করে বনি ইসরাঈল নবীদেরকেও সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমি আল্লাহর সামনে থেকে নূরের পর্দাগুলো এক এক করে সরিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আছে একটা একটা করে পর্দা সরাইতে সরাইতে ৭০,০০০ পর্দা ভেদ করে আল্লাহ বান্দার সামনে শিওরজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তিনি একটা ডাক দিবেন, কি ওয়াজ করবেন একটুখানি সামান্য বলে, স্টেজে বসেই তিনি ওয়াজ শুরু করবেন। আর রহমান, তোমরা কি জানো আমি তোমাদের জন্য ছিলাম রহমান। আল্লামাল কুরআন, আমি তোমাদের জন্য নাজিল করেছিলাম আল কুরআন। খলাকাল ইনসান, আমি তো তোমাদের সৃষ্টি করেছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, এবার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বায়ান শোনো। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করতে করতে আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত নিয়ামত আমার ছিল, বলো তো কোনটা আমার না কেউ অস্বীকার করতে পারো? সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, নিয়ামতগুলো কার? হায়াত মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তো সম্মানিত ভাইরা, যেহেতু মসজিদের উপলক্ষে আজকের এই মাহফিল, আপনারা এই মসজিদের জন্য আমার ভাই রোমান ভাই উনি সুন্দর আলোচনা করেন, বিভিন্ন জায়গায় প্রধান বক্তার দায়িত্ব পালন করে ওয়াজ করেন। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করে আজকের এই দিনটা সময় করে নিয়েছি। তো আপনারা তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আর উনি ওনার হাতে আপনারা অবশ্যই অবশ্যই এই মসজিদের উন্নতির জন্য, উন্নয়নের জন্য আপনারা কিছু হাতে তার তুলে দিবেন। কি পারবেন না সবাই ইনশাআল্লাহ? জোরে বলে পারবেন কিনা? একটা ইট যদি আপনার টাকায় কিনা হয়, ওই ইটটা কিয়ামত দিন সাক্ষী দিবে, আল্লাহ অমুক বান্দা আমাকে একটা ইট দিয়ে গেছে, আমি তাকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মান বানাল্লাহু মাসজিদান বাইতান ফিল জান্নাত, এই বলেছেন যে ব্যক্তি মসজিদ বানালো সে যেন জান্নাতে ঘর বানালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আপনারা তার কাছে অবশ্যই সহযোগিতা করবেন। আর আমি এই পর্যন্ত আলোচনা শেষ করছি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
الله الصلاة والسلام عليك يا حبيب الله السلام عليكم ورحمة الله وبركاته